ভজনিতায় গো রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় গো রাধে নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি এসে গেছি গুজরাট কচ্ছ ভুজে সবচেয়ে ফেমাস জায়গা স্মৃতিবন। এখানে গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে। স্মৃতিবনে এন্ট্রি হওয়ার জন্য টিকিট নিতে হবে। টিকিটের প্রাইস মাত্র 20 টাকা। এটা সকাল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, আর সপ্তাহে একদিন সোমবার বন্ধ থাকে। স্মৃতিবনের কিছু তথ্য আমি আপনাদের জানিয়ে দিই। 2001 সালে গুজরাট কচ্ছ ভুজে ভীষণ ভূমিকম্প হয়েছিল, আর সেই ভূমিকম্পে 13,000-এর বেশি লোক মারা যায়। তাই তাদের স্মৃতিতে এই বনটা বানানো হয়েছে। 13,000-এর বেশি গাছ এই জঙ্গলে লাগানো হয়েছে। এক একটা ব্যক্তির জন্য এক একটা গাছ এখানে লাগানো হয়েছে তাদের স্মৃতিতে। এই জঙ্গলের আশপাশে অনেক ছোট ছোট রাস্তা বেরিয়ে গেছে। এই রাস্তাগুলো ধরে গোটা জঙ্গলটা ঘোরা যাবে। এই জঙ্গলে অনেক দূর দূর থেকে লোকেরা এখানে ঘুরতে আসে নিজের ফ্যামিলির সঙ্গে। আর এই জঙ্গলটা একদম সেফ, কারণ এখানে জায়গায় জায়গায় সিকিউরিটি আছে, আর এই জঙ্গলে কোনো জন্তু জানোয়ার নেই। আর এই রাস্তাটা সিধা উঠে যাচ্ছে পাহাড়ের ওপর, কারণ এই জঙ্গলটা পাহাড়ের নিচে আছে। তো আস্তে আস্তে এই রাস্তাটা পাহাড়ের ওপর নিয়ে যাবে। এখান থেকে পাহাড়ের উপর যেতে কমসে কম 1.25 ঘন্টা সময় লাগে হেঁটে গেলে। তো আমি পাহাড়ের উপর যাব এবং স্মৃতিবনটা আপনাদের দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা জলের জন্য বানানো হয়েছে, আর একটা নিরিবিলি জঙ্গল। তো এই জঙ্গলে অনেক লোকজনও আছে এবং জায়গায় জায়গায় সিকিউরিটি আছে। তো আমি ওদেরকে ক্যামেরা করছি না, যার কারণে আরও নিরিবিলি মনে হচ্ছে। তো এই রাস্তাটা ঘুরে ঘুরে পাহাড়ের ওপর নিয়ে যাবে, আর নিচয় গাড়ি রাখা আছে। যাদের বয়স হয়ে গেছে বা হাঁটতে অসুবিধা হয় তারা গাড়ি করে যেতে পারে। টিকিট মাত্র 100 টাকা করে। কিন্তু আমি পায়ে হেঁটে এই কারণে যাচ্ছি, কারণ আমি ভিডিওটা বানানোর জন্য এবং স্মৃতিবনের দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমাকে তো ভীষণ ভালো লাগছে ঘুরতে, এবং আমাদের দুটো বাঙালি সিকিউরিটি গার্ডের সঙ্গে দেখা হয়েছে, যাদের সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো।
তো এইভাবে ঘুরে ঘুরে পাহাড়ের উপর উঠতে হবে। কষ্টটা একটু কম হচ্ছে, তার কারণ রাস্তাটা এখানে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। আর এখানে সানলাইট দেখতে বেশিরভাগ লোক বিকাল টাইমে আসে, কারণ সূর্য অস্ত যাওয়ার সময় পাহাড়ের উপর থেকে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমি পাহাড়ের উপর পৌঁছে গেছি, আর এখানে বসার ভালো ব্যবস্থা আছে। এখান থেকে ভুজ সিটিটা দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা দৃশ্য। আর বিল্ডিংগুলো একদম ছোট ছোট মনে হচ্ছে, কারণ এত ভালো রাস্তা দিয়ে আমরা পাহাড়ের উপর উঠেছি, তবুও কিন্তু আমাদের পৌনে 1 ঘন্টার বেশি সময় লেগেছে। তো আপনারা বুঝতেই পারছেন কতটা হাইট। আর এখানে অনেক লোকজন আছে, ফ্যামিলির সঙ্গে ঘুরতে এসেছে। আর আমি এই গাড়িগুলোর কথাই বলছিলাম, এই গাড়ি করে আপনারা ওপরে আসতে পারেন, কিন্তু যদি আপনি পায়ে হেঁটে আসার ক্ষমতা থাকে তো পায়ে হেঁটে এলে আমার মনে হয় আপনার বেশি আনন্দ লাগবে, কারণ আপনি দৃশ্যটা ভালোভাবে দেখে দেখে আসতে পারবেন। তো বন্ধুরা, স্মৃতিবনের দৃশ্যটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে।